এনবিআর বিলুপ্ত করে দুটি বিভাগ করার সংশোধিত অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সংশোধিত এই অধ্যাদেশে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের নিয়ন্ত্রণে থাকছেন রাজস্ব কর্মকর্তারাই। এর মধ্যে দিয়ে এনবিআর কর্মকর্তাদের মধ্যেও স্বস্তি ফিরল। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। গেল মে মাসে সরকার জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বিলুপ্ত করে নতুন অধ্যাদেশ জারি করে, যেখানে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি আলাদা বিভাগ করা হয়েছিল। কর্মকর্তাদের অভিযোগ ছিল অধ্যাদেশটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে দুটি বিভাগের প্রধান হিসেবে প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয় এবং রাজস্ব কর্মকর্তাদের শীর্ষ পদে আসার পথ সংকুচিত হয়ে পড়ে। এর প্রতিবাদেই শুরু হয় আন্দোলন। তাদের আন্দোলনের মুখে পরবর্তী সময়ে অধ্যাদেশটি সংশোধন করার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার সংশোধনী সহ অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়, যেখানে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের শীর্ষ পদে এনবিআরের বর্তমান কর্মকর্তাদের মধ্য থেকেই নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। আর রাজস্ব নীতি বিভাগে শীর্ষ পদেও আসতে পারেন এনবিআর বা অন্য ক্যাডারের যোগ্যতা সম্পন্ন কর্মকর্তা। একটা ল অ্যামেন্ডমেন্ট হয়েছে, যে লটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা উইদিন ব্র্যাকেট সংশোধন অধ্যাদেশ 2025 এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। অধ্যাদেশে সংশোধনী আনার ফলে এনবিআর কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের অবসান হয়েছে বলেও মনে করে সরকার। এই যে দুইটা যে উইং করা হলো এনবিআর এর, এই দুই উইংয়ের যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং তাদের কম্পিটেন্স বিচার করে। এনবিআর কর্মকর্তারা দাবি করছেন অন্তত একটি বিভাগের প্রধান হিসেবে এনবিআর কর্মকর্তাদের নিয়োগ নিশ্চিত হওয়ায় তাদের আন্দোলন যৌক্তিক ছিল বলেই প্রমাণিত হয়েছে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।